এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, দেখা প্রত্যেক দিন আইয়া বইয়া থাহ, দেখবেন আর পছন্দ হয় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায় না চায়, আল্লাহ বড় রাগ করেন, আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাগ করে, চায় না কেন, আল্লাহ ধমক দেয়। নাউজুবিল্লাহ। তো চাইতে হবে কার কাছে? এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোক আমার যেদুর খাতির আছে, আপনার কেদুর খাতির আছে? আপনার তক্কর মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নাইছেন। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে, এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কমে। ওনাকে মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বোধহয় আন্দাজ করতে পারেন নাই। আমিন কর। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছে, আমরা মাঝে দিয়ে সেটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না কিছু। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মারহাবা কর, জোরে কন মারহাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে নাইলে বক্তার পরে। এটা যেন সারা জীবন মনে রাখবেন। হয় আগে দিয়া নাইলে পরে দিয়া। মাঝে দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া নিশ্চিত। হ্যাঁ, সবাই বসেন, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা তো এত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনতগুলো উনি করছে এলাকায়, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই। এর মাঝে যে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে রয়েছে। সবাই কন মারহাবা, জোরে কন মারহাবা। মুসলমান কয়টা জিনিস না চাইছে? কয়টা? এক নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয় দিলাম। কয় দুই নাম্বার, আমি তো খালি শয়তানি করাম, আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি। সুতরাং তুমি আমার কইলাম মেহনত করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। ছেলে, এই পান দোকানদার উঠো, দাঁড়াও। তুমি উঠে না কেন? তুমি এটারে কি দোকান বানাইলিস? এটারে বার করে দেন। তুমি দোকানে মাহফিলের ভিতরে ঢুকছো কেন? তুমি পান নিয়া কাণ্ড দেখছেন? আরে এটা কিতারে, তোরা কিতা? তা কই যাস তুই? কই যাস? বরাবর ফিসে না যাবি? বারবার একটা কথা মজা লাগে না? তোরা বেয়াদবি করতেছো কেন? বই বইয়া আচ্ছা না, সাংঘাতিক বেয়াদব। সবাই কনা আমি ওয়াজটার কোন একটা আগা মাথায় করতাম না, হাতে ঢুকছে ফান লুই। আরে কিতারে কারবার, কিতারে মারহাবা কর, জোরে কন মারহাবা। আবার দুই নাম্বারে শয়তান কইতাছে আমি তো খালি শয়তানি করা, আমার তো মেহনত করণের সময় নাই, আমার তো মেহনত করণের কোনো সময় নাই, আমার তো সাংঘাতিক কাজ, আমি মেহনত করাম কেমনে? গৃহস্থীকরণ লাগবো খাইতে হইলে, না হইলে দোকানদারি করণ লাগবো, না হইলে চাকরি করণ লাগবো, না হইলে ব্যবসা করণ লাগবো। আমি এইটা পারতাম না। শয়তানি কইরা ঘর গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? তিন নাম্বারে কি চাও?
আমি বাফে ফুতের ভিতরে ফ্যাস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়া তারার মাইদি দিয়ে আস্তে করে আটটা যাইয়াম, কিন্তু তারা যেন আমারে না দেখে। শয়তানে যে কোনি এমনি ডরায় আমি এই ঘটনাটার পরে বুঝছি। শয়তানে চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাইয়া যদি যাইতো লয়, আর যদি বউয়ে টের ফাইয়া লাই তেনা ফেসটা লাগাইছে, জামাইয়ে যদি টের ফাইয়া লাই তেনা ফেসটা লাগাইছে, এই জামাইয়ে জোতা দিয়ে হেবি দিয়ে ফিসা দিয়া কি কারবারটা যাইব তার উপরে দিয়া। তার লাগে আল্লাহর লগে কইতাছে, আল্লাহ তুমি একটা কাম করো, আমারে কিন্তু এই আমি ফেস লাগাই দিয়া সামনে দিয়ে আটটা যাইয়া, তুমি কিন্তু আমারে যেন দেহা না যায়, আমি শিরায় শিরায় এগুল দিয়ে ডুইকে এগুল দিয়া বারো আমারে যেন দেহা না যায়, দূর ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয় যা দিল। আল্লাহর কাছে কি অভাব আছে? আচ্ছা, এখন একটা সিয়ন কথা আছে, শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছেনি। যেই শয়তানে আল্লাহর নাফরমান, শয়তানি করণের লেগে 3টা জিনিস চাইলো, হে আল্লাহ যদি শয়তানরে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আমরা চাইলে দিব নাকি দিত না? আমরা তো এমন বড় হয়েছি, চাইতে বইছি না, ঠিক কিনা কও? চাইতে দেরি দিতে দেরি নাই, আমরা এমন বোকা। শয়তানে চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা, আমরা কিন্তু এইটাও পারলাম না। এবার শয়তানে কি কয় শুনেন, ওপেন চ্যালেঞ্জ কয় কি? আল্লাহর এতে ডর দেখা কয় ওপেন চ্যালেঞ্জ হলো, আপনি শিলুমপুর কর আর মুরাদনগর কর, নবীপুর কর আর গিয়া মুসাগারা কর, এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব তারা জান্নাত চায় কেমনে, এটা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইতো পারলো না। নাউজুবিল্লাহ কইতেন না? কইয়া বাইয়া যে 3টা জিনিস লইছি, মনে করলা যে কারবার গড়াই লইছি, জাহান্নাম না নিয়া একটা মানুষকে ছাড়া হবে না। এই কথা যখন কইছে শয়তানে, যখন এই কথা কইছে, এখন আল্লাহর কি সেত কমছে না বাড়ছে? আল্লাহ সেত আনা দেখিয়া না, সেত নেয় না, টের পাইবেন কি সেত। মারহাবা কর না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার শয়তানটা ডাক দেখা, বেড়া তেলফানি সমান মনে করো, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই বেড়া আমারে তুই দমক দেস যে এই একটা আদম সন্তানকে আর জান্নাতে যাইতে দিবি না, তোর এত বড় কলজা, এবার আমার থেকে শুনে যা। আল্লাহ ডাক দিয়া কয়, ছোট বাচ্চা হোক আর মুরব্বী হোক, পুরুষ হোক আর মহিলা হোক, পাহাড় পরিমাণ গুনাহ যদি সে করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে মানুষটা যখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ কই একটা ডাক দেয় আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা এই গড়ে চোখের কোণাতে নাকের মাঝামাঝি গড়াইয়া আসার আগেই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আমি একটা ফসা দিয়ে সমান করে তো কিতা করবো? হলো ফারবনি রে, আল্লাহ ফারবনি রে, এটার নাম আল্লাহ, বেড়াইকার আল্লাহ, আমরা আল্লাহ। শয়তানে কয় আমি এটা কেমনে জান্নাত যায় চাইয়া দেন। আল্লাহ কয় তুই জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসবি, তে আল্লাহ কই একটা সিল্লান দিব, আমি এটা দিয়ে না জান্নাতের ভাগ্য হলাই, তো তোর ব্যান্ড তো সব ফাও যাইব। তো সারাদিন লেখা শেষ, আরেকটা না কালি মাখা দিয়া লেহালুহা মুখ চালাইছে সব, তো সবে তো শেষ। আগে যে ওই খেল তো লইলে ইয়া ফলাফল ওই যে রেডিকুড আছিল, আপনার রেডিকুড খেলা আছে নি? এটা কি তা কয় দায়রা বান্ধা রেডিকুড। তো ফলাফল আমরা গিয়া সেটা কিতা করতাম, যখন দেখছি যে আমরা সারা খেলা শুরু হয়েছে, গিয়া কইতাম কি তারে তোরা কি খেললা লাইতে সৎ কহ, তো আমার কি উপায়, কও তুমি দেরি করে এসো, তুমি বাদ কি বাদ, এরপর আন্না সেটা ফানি ঢেলা দিতাম। পারলে খেলো না, ফারলে এখন খেলো। তো পরের বার আর এটা করছে না, পরের বার লইয়া লাইছে গেছি, পরে দেখছে যে নমুনা শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া গোনা মোনা করাইয়া
জাহান্নামের কান্দাত নিচে পড়ে বান্দায় আল্লাহ কইয়াকে সিল্লান দিয়া লইছে। আল্লাহ কই কারে তাহলে আমিও না এক কথা রদন করে তারে টান দিয়া জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? আরো কত মজার মজার কথা আছে। আল্লাহ যেই বান্দারে জান্নাত দিতে চাইবো, আপনার কি কষ্ট হইতেছে? যেই বান্দারে আল্লাহ জান্নাত দিতে চাইবো, এই বান্দারে আল্লাহ দেখবো যে তার আমল নামা থুদা গোনা। তোর সবার সামনে দিয়ে যদি তারে জান্নাত দিয়ালায়, তো আরেকবার কইব না যে আপনি দিয়ে হেতার গোনা বেড়াইয়া জান্নাত দিয়া লাইলেন, তো আমার না হইলে কয়টা গোনা বেশি আর কি, তো আমি জান্নাত যেতে পারতাম না। এই কথা যে যদি কইয়ালায়, এর লেগে আল্লাহ করবো কি তা জান লেগে মায়া লেগে গেছে গা বেশি, তার আল্লাহ রাগে ভাই সিফাত যা। তাহলে একটা কাপড় বেষ্টনী দেওয়া, কাপড় দিয়া ঘেরাও দেওয়া, একটা ছোট্ট ওই যে আমরা দেশের যে এই বুট দেয়, ওই যে ইয়া করে বুট বানায়, বুট কি কিতা বানায়, ওই যে কাপড় দিয়ে ঘেরাও দিয়া, এটা কইতে পারতো না তো, কইতে পারবো কেমনে? 17 বছর ধরে কারবার নাই তো, 17 বছর ধরে কারবার নাই তো, হাতে কইব কেমনে ভূত না কিতা? হাতে মনে করবো জিন না ভূত কি? 17 বছর তো কারবার গড়াই লইছে, ভূত তো আর হয় নাই, ভূত খেলায় না হইছে, ঠিক কিনা কও? আমি নিজে তো সাক্ষী। 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছে দূরে, আমি মাহফিল সাইডা আমি গিয়া ঘুমাই রইছি যে দিনের বেলা গিয়া ভোটটা দেন, কারণ আমার ভোট তো আর কেউ জাল ভোট দিতে পারতো না। কারণ গিয়া যদি আমি মুস্তাক ফৈজি, তুই মুস্তাক ফৈজি বাটফার কহেনে ফিডাইয়া দিবি লাল করালাম, তুই মুস্তাক ফৈজি ভোট দিতে এসত, তো ধরা ফেরে দেখে তো না বাংলাদেশের যেহেন এতে জাল ভোট দিতে যায়, আমার নামে দিতে পারবো? দিতে পারবো? তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না, আমিও তো মাস্ক লাগাই হারতাম, মানে বলা হয়েছি নালা, তো ইয়া হেতে দিতে যাবো কেমনে? তো আমি মনে করছি আচ্ছা যাও, কখন যেহেতু এত তাড়াহুড়া নাই, একটু ঘুমাইলই, রাইতে মাহফিল আসিল, পরে গিয়া ভোটটা দেন। আমি যাইতে আছি কেন্দ্রের দিকে, মাঝামাঝি গিয়া আসছে, পরে ফলাফাই না হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়েই না। তো কারবার শেষ না, বাইর যাইতে তো ঘটনা ঘটাই লিখছেন, আপনি হলকে যাবেন গিয়ে একটা ভালো হইতা থাকেন, আর কত ঘুমাইয়ে উঠটা মাহফিল হয়ে যায় গিয়ে। কি ঘটনা গেছে নিরেরা? সত্য নিরে? বুট খেলা গেছে, বুট হয় নাই, এর লেগে আমরা ফলাফেনে বুট চিনে না। বুট হইলো এমনি একটা কাপড় দিয়া গেরাও দিয়া, ভিতরে টুল থাকবো, সিল থাকবো, হ্যাঁ গচ্ছ করে বাইরে দিয়া এখন কেউ যেন না দেখে, এরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মতন একটা জায়গা থাকবে। আল্লাহ কেবো কৌ করে কুদুস করে আল্লাহ আমি দেখেন যা ওই এসি ভাড়াত যা, হ্যাঁ হেন গেছে পরে আল্লাহ কয় কিতা এটা করছো কীর্তি, নামাজ দি নাই আমল নামার ভিতরে অসভ্য, তো তে আবার চিল্লার দেখা আল্লাহ দেন উদাম করে সিহন জিংলা তো ফাত করে কটা খিয়েছেন, আমি কে রে নামাজ পড়লাম না কতক্ষণ খিয়েছেন, কই আসে রেতে বড় কান্দা দিচ্ছে, ফিটার কতক্ষণ ফিটার আল্লাহ একদম উমকতে দি কান্দা দিছে রে, সুবহানাল্লাহ না রে, আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ ডাক দিয়া কইব বান্দা রে, ও বান্দা যাও যাও যাও, গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ করলে পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কি কথা কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা, আর আল্লাহ তোমার চোখের ফানিটা এই নাকের মাঝামাঝি আওয়ানোর আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি। আপনারা আমার দূরের মানুষ না, আপনারা আমার কাছের মানুষ। গভীর মনোযোগ ভাই, আমরা যে তওবা করি, তওবা দয় না, তওবা করলে অবশ্যই মাফ, কিন্তু তওবা তো আমরা রয় না। ফিরসা হুজুরে কইছে ফরের আস্তাগফিরুল্লাহ, তো হাতেও আস্তাগফিরুল্লাহ, তে জানে গোনা করবো এরপরও তে তওবা করতে আছে, এটির নাম তওবা না। তওবা কারে কয় এখন বুঝাইয়া কইতে আসি, সবাই খনাবে। আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি, মনে করেন একরামুল হক মুরাদি, তার লগে একজনের প্রাইমারি স্কুলও থাকতে এক লগে পড়ছে, দুনু বন্ধু, দুইজনে দুস্থ। এর ভিতরে দিয়া একরামুল হক মুরাদি ইমামতি করে শ্রীরামপুর, তার দুস্তে দোহানদারি করে সাফিতলা। এর ভিতরে আটকা খবর আইছে, একরামের কাছে ফোন আইছে, একরাম রে, ওই ইকরামের আম্মা, একরাম রে
তোর যে দুস্থ তারে কত ভাত বাইরে খাওয়াইছি রে, সাফিতলা বাজারও যে দোহার, তে তো মারা গেছে। ইকরাম হুন্ডা সেটা তাড়াতাড়ি করে মোটর সাইকেল লয়ে গেছে, গিয়া দেখাচ্ছে এতে মারা গেছে। জানাজা হইছে, জানাজা টানাজা দিয়া ইকরামের মনটা খুব খারাপ। একলগে চলছি, একলগে খেলছি, একলগে ফুরছি, তেই বয়সে গেল আরে আল্লাহ তারে ডাক দিছে, আমারে ডাক দিছে না। ডাক দিলে তো আমিও গেলাম গোল। ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাদ আসর জানাজা হইছে, মাগরিবের পরে ইকরামে ঘর গেছে। পরে ইকরামের বউ কইতেছে নেন দুগলা খাইয়ালন। ইকরামে সোহের ফানি ছেড়ে দিছে না, আজ আর খানা হইতো না, মনটা খুব খারাপ, দুস্তে লগের দুস্তে গেছে গা, কুম্বালা জানে আমার ডা খাইয়া পরে। ইকরামের মনটা খুব খারাপ, ইকরামে আর খাইছে না। ইকরামে না খাইয়া শুইয়া রইছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হেতে এত ধরে বইয়া রইছে। ডাক দিয়া কবা ইকরাম আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না। যদি তোমারে ডাক দিত আমার জাগাত তুমিও ফইরা যাইতা। একরাম রে, ও একরাম, ঘুমা ঘুমা ঘুমা, আমার খবর কুদ্দুর লইলি না। এই কনকনে ঠান্ডার ভেতরে 3টা মার্কিন চাদর গায়ে বুদিয়া রে, মাটির কবরে আমি কেমনে রইলাম। তুই দিয়া হুত্যা রইছ, তুই না আমার দুস্থ আসলি, কেমনে তুই আইয়া শুইয়া রইলি, কুদুর খবরও দি রইলি না। স্বপ্নে ইকরাম সব দেখতে আছে। কইছে ভাই কবর দইর হবে, পাইলে টের ফাইবা কি জিনিস। 3টা মার্কিন চাদর, মাটির কবর, থরথরাইয়া কাঁপতে আসি। কতক্ষণ আগুন দেয়, কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি রে ইকরাম। একরামে ফাল দিয়া ঘুমেতে উঠছে, কপালও গাম জমা রইছে, গলা মলা হুগাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া তে চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, আমি ডাক পাইছি না রে। ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম।